ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে বাড়ছে পর্যটকদের ভিড়। প্রায় 2 মাস পর হাজারো পর্যটক এবং দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে এখানকার পরিবেশ। এতে স্বস্তিতে রয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। সহকর্মী মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। কেউ সাগরের নীল পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছেন, আবার অনেকে স্পিডবোট সহ বিভিন্ন জলযানে করে সাগরে ঘুরে বেড়াচ্ছেন। পর্যটকরা বলছেন প্রাকৃতিক সৌন্দর্য ও সাগরের ঢেউ তাদের মুগ্ধ করছে। তবে হোটেলে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। যাবো কাঁকড়া বীচ, যাবো তিন নদীর মোহনা, এগুলাতে যাবো। যেগুলো দর্শনীয় স্থান আছে, দেখার মতো জায়গা আছে, সেগুলোতে যাবো। ঢেউ অনেক সুন্দর, ঢেউ এখান থেকে ওদিকে, ওখান থেকে এদিকে, সব জায়গায় ঘুরে বেড়ায়। খুবই ভালো লাগতেছে। আর সার্ভিস, হোটেল সার্ভিস বলেন এবং যে কোনো সার্ভিসই খুব ভালো চলতেছে এবং ঘুরতে অনেক মনোমুগ্ধকর লাগতেছে, খুব ভালো লাগতেছে আর কি। হোটেল ব্যবসায়ীরা জানান প্রতিটি হোটেলে 60 থেকে 80 ভাগ আগাম বুকিং হয়েছে। ট্যুরিস্ট পুলিশ জানায় পর্যটকদের নিরাপত্তায় সড়কে, সেতুতে ও সাগরে টহল জোরদার করা হয়েছে। বিকালবেলা লেম্বুর বনে ওখানে পুলিশ থাকে। এছাড়া আমাদের 0 পয়েন্ট, আমাদের এই মূল কুয়াকাটার যে স্পট, এখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বলেন, আগামী 28 মার্চ পর্যন্ত দীর্ঘ সৈকতে সার্বক্ষণিক তাদের টহল থাকবে। যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় জন্য আমাদের যে কোনো দুর্ঘটনা আমরা কাজ করার জন্য লাইফ জ্যাকেট, থ্রো ব্যাগ, বয়া এবং তাৎক্ষণিক যে কোনো কার্যক্রমের জন্য আমরা প্রস্তুত আছি এবং সার্বক্ষণিক থাকব। এবার ঈদের ছুটিতে অন্তত 3 লাখ পর্যটক ও দর্শনার্থীদের সমাগম হবে বলে আশা ব্যবসায়ীদের। শাকিলা সিথি, 71।